যারা আগলে রাখেন, এবং দিদি যখন বলেন দলের সম্পদ আমার বুথ কর্মী, সেই বুথ কর্মী বুথের দায়িত্বে আমি মনে করি বুথই আমার মন্দির এবং মসজিদ এবং চার্চ, সেটাকে আমি ধরে রেখেছি। তাই আপনাদের উপরে ভরসা রেখেই কিন্তু আমরা কেউ নির্বাচিত হই, কোথাও পৌরসভার চেয়ারম্যান হয়ে যাই, আমরা কোথাও বিধায়ক হয়ে যাই, আমরা কোথাও মন্ত্রী হয়ে যাই, আমরা প্রধান হই, আমরা উপপ্রধান হই, আমার সভাপতি হয় পঞ্চায়েত সমিতি, কোথাও আমরা সভাধিপতি হই। কার ভরসায়, কাদের লড়াইয়েতে? আমাদের সকলেরই নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেন, আমাদের দলের সভানেত্রী তিনি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি, এবং সর্বভারতীয় ক্ষেত্রে মমতা দিদি কি বলছেন এইভাবে আলোচনা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। কারণ আপনারা জানেন দীর্ঘদিন দিদি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, দীর্ঘদিন ৮ দফারও বেশি সাংসদ ছিলেন, এগুলো তো বলতে হয় না। সুতরাং সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ দিচ্ছেন, এবং আমরা আমাদের প্রিয় সাংসদ, দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সেনাপতিত্বে, এবং আমরা প্রত্যেকটি জেলা ভিত্তিক যেরকম সভাপতিরা রয়েছেন প্রত্যেকেই একসঙ্গে একটা পরিবার, এই বড় পরিবারকে আজকে আমরা এখানে যেমন দেখছি, আজকে আপনাদের এই রাজনৈতিক কর্মী সম্মেলনে সেখানে দু একটি কথা প্রত্যেকে বলছেন, আমরাও দু একটি কথা বলি। আপনারা আগামীকাল জানেন, আগামীকাল থেকে যে মানরেগা, যে 100 দিনের কাজে বঞ্চিত করলো কে? কেন্দ্রীয় সরকার। আবার কে? যে বঞ্চনা করলো, আমরা অপেক্ষায় ছিলাম, দিদি ধর্নায় বসেছিল 2023-এও 2024-এও, অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারের বললেন, এই সমস্তটা 2-2.5 বছর ধরে চলছে, কিন্তু যখন দেখলাম কোনো হেলদোল নেই, তখন দিদি ঘোষণা করলেন, এবার আপনারা জানেন যে যারা বঞ্চিত হয়েছেন, প্রথমে 21 লক্ষ ছিল বঞ্চিত, মানে কাজ করেছেন কিন্তু টাকা দেয়া হয়নি তাদের, তারপর সেই সংখ্যাটা অবশ্যই বৃদ্ধি হচ্ছে, কারণ 24.5 লক্ষ হলো, তারপর সত্যি যখন ক্যাম্প বসতে লাগলো সেই সংখ্যাটাও বাড়ছে, কিন্তু প্রতিজ্ঞা নিয়েছে রাজ্য সরকার যে তাদের টাকাটা, যেই টাকাটা কেন্দ্র সরকার দেওয়ার কথা সেটা রাজ্য দেবে, এবং সেটা আগামীকাল থেকে আরম্ভ হতে চলেছে। আপনারা একেবারেই দায়িত্বে রয়েছেন, ক্যাম্পও হয়েছে, আপনারা জানেন যে সব মানুষ যারা আসবেন, যারা নথিভুক্ত হয়েছেন, যারা এসে ক্যাম্পে আবার নামও লিখাচ্ছেন, জব কার্ড ছিল ইত্যাদি, সবটাই এই পুরোটা আপনারা দায়িত্ব নিয়ে কাজটা করছেন। আমরা মনে করি যে যখন যে কোনো রাজনৈতিক দল যখন একটা নির্বাচন আসে, কিছু কথা বলে, কিছু প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি পূরণ করাটাই হচ্ছে নিশ্চয়ই তার উপরে নির্ভর করে মানুষ ভোট দেয়, তাই তো? আপনারা রয়েছেন প্রত্যেকেই দলের সম্পদ, আপনারা এই কথাগুলোই কিন্তু আবার গিয়ে তাদের বলবেন, দেখো এই তাকে নির্বাচিত করলে, এই দলকে নির্বাচিত করলে, এই সিম্বল তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করলে এই কাজগুলো হবে। দেখুন তো 2021-এর সময় দিদি কিন্তু লক্ষ্মী ভান্ডার নামটা তখন রাখেনি, কিন্তু তিনি তখন বলেছিলেন মেয়েদের জন্য আমি কিছু করব, এবং সেই কাজটা তিনি সেপ্টেম্বর, আপনারা জানেন সেপ্টেম্বর মাস থেকে অগস্ট মাসে ঘোষণা, সেপ্টেম্বর থেকে লক্ষ্মী ভান্ডার শুরু হয়ে একবারই টাকাও ঢুকতে আরম্ভ করলো। সেই প্রতিশ্রুতি রাখা, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।